আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে আমাদের কাছে এই ইসলামটা এত সহজভাবে পৌঁছে গিয়েছে যে, আমাদের কাছে এই শরীয়তটা এত সহজভাবে এসে গিয়েছে যে, বড় বড় এটা লেখকরা, বড় বড় কাবিরগণেরা আমাদের কাছে দ্বীন ও শরীয়তের কথাটা সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। দ্বীন ও শরীয়তের কথাটা আমাদের কাছে বুঝিয়ে গেছেন। জীবনের রক্তকে পানি করে দিয়ে আমাদের কাছে দ্বীন ও শরীয়তের কথাটা পৌঁছে দিয়েছেন। আমাদের ঘরের ছেলে মেয়েরা মনে করে জলসায় 10,000 টাকা চাঁদা দিয়ে দেব, 5,000 টাকা চাঁদা দিয়ে দেব, আমার শরীয়ত মানা হয়ে যাবে। না, শরীয়ত মানা হবে না বাবা, শরীয়ত মানা হলো না বাবা। শরীয়ত মানতে গেলে শরীয়তের মাহফিলে আপনাকে বসতে হবে, শরীয়তকে বুঝতে গেলে শরীয়তের মাহফিলে আপনাকে বসতে হবে। ও ছেলেরা, ও আমার ভাইরা, আজকের আমাদের কাছে ইসলামটা এত সহজভাবে পৌঁছে গিয়েছে যে, যার কারণে আমাদের কাছে কদর নেই, ইজ্জত নেই। আজ থেকে 1,500 বছর আগে পিছিয়ে যান, এই ইসলামটা এত সহজ ছিল না, কঠিন। কথা বলে অত কঠিন। কিতাবটির নাম হলো আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত। কিতাবের ভিতরে লেখা আছে, একদিন মক্কার কুফারে কুরাইশরা আমার নবীকে মারছিল, পেটাই করছিল। সিদ্দিকে আবু বকর এই দৃশ্যটি দেখে আবু বকরের চক্ষু থেকে টপ টপ করে বস্ত্র ঝরতে লাগলেন। আমার রাসূলকে মারে। আবু বকর সহ্য করতে না পেরে ওই কুফারে কুরাইশদের জামাতের মধ্যে ঢুকে পড়লেন, তাদের থেকে আমার নবীকে আলাদা করে দিলেন। জোরে বলেন, মুহাব্বতের সাথে হলো না? যে আমার নবী তাদের থেকে, আবু বকর যখন আমার নবীকে ওই কুফারে কুরাইশদের থেকে আলাদা করে দিলেন, কুফারে কুরাইশরা এবার আমার নবীকে মারা বন্ধ করে এবার আবু বকরকে মারা শুরু করলো। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আবু বকরকে এত মার মারলো, এত পেটাই করলো। আবু বকরকে এত মার মারলো, এত পেটাই করলো। সিদ্দিকে আবু বকরকে বেহুশ করে দিল। সিদ্দিকে আবু বকরের গোটা শরীরটা জখম হয়ে গিয়েছে বাবা, গোটা শরীরটা জখম হয়ে গেছে, জমিনে পড়ে আছে। আবু বকরকে আবু বকরের মায়ের কাছে পৌঁছে দেওয়া হলো। ও আবু বকরের আম্মা জান, ও আবু বকরের আম্মা জান, আবু বকর হয়তো এই পৃথিবীতে আর বেঁচে নাই, আবু বকর হয়তো এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আবু বকরকে একবার দেখে নাও। আবু বকরের আম্মা জান, আবু বকরের আম্মা জান আবু বকরকে ডাকে, আবু বকর আমি তোর আম্মা জান, জনম দুঃখিনী মা, কালিজা টুকরা আম্মা জান, তোকে ডাকছি বাবা, একবার আমার চোখের দিকে তাকা বাবা, একবার আমার দিকে চোখ মিলে তাকা বাবা। কিন্তু আবু বকরের তাকানোর ক্ষমতা নাই। এতটা পরিস্থিতি খারাপ, আবু বকরের মায়ের দিকে চোখ মিলে তাকানোর ক্ষমতা নাই। আমার ভাইরা, সিদ্দিকে আবু বকরকে ট্রিটমেন্ট করা হলো। আবু বকরের মাথায় পানি দেওয়া হলো। যখন আবু বকর একটু হুঁশটা ফিরে পেলেন, আম্মা জানের দিকে তাকিয়ে বললেন, আম্মা জান আমার নবী কোথায়? জোরে বলবেন না? সর্বপ্রথম একটু হুঁশটা ফিরে পেয়ে সর্বপ্রথম নবীর কথা চিন্তা করলেন। আর বর্তমান সময়ে আমরা ইসলামটাকে খেলনা মনে করেছি, আমাদের ঘরের ছেলেমেয়েরা ইসলাম শরীয়তটাকে খেলনা মনে করেছে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, আবু বকরের আম্মা জান, আবু বকরের মাথা হাত বোলায়,
গায়ে হাত বুলিয়ে বলে আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, তুমি তো সারাদিন মক্কার কুফারে কোরাইশদের হাতে মারকে জমিনে বেহুশ হয়ে পড়েছিলে। এই মুহূর্তে তোমার হুঁশটা ফিরে পেলে, আর হুঁশটা ফিরে পাওয়ার সাথে সাথে তোমার নবীর কথা মনে পড়ে গেল। ও আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, একটু দুধ পান করে নাও, একটু খাদ্য খেয়ে জীবনটা ফিরিয়ে নাও। আবু বকর বলেছিল, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমার নবীকে দেখো, আমার নবীর হালাত কি বলো, আমার নবীর অবস্থা কি বলো। যতক্ষণ পর্যন্ত আমার নবীর হালাত না বলবে, আমার নবীর অবস্থা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করবো না। জোরে বলে, আর একটু জোরে বলুন।